আজকে আপনাদেরকে একটা দারুণ কাহিনী শোনাবো। 2005-এ যখন আমি 14 বছর পর বাংলাদেশে গেলাম, তো আসার দিন এয়ারপোর্টে দেখি একটা খুব সুন্দর একটা যুগল কাপল, একটা ইয়াং ছেলে, কত 23-24 বছরের ছেলে হবে, আর হয়তো 18-19 বছর একটা বাচ্চা মেয়ে। তো মেয়েটাকে দেখি শুধু কাঁদতেছে, শুধু কাঁদতেছে, শুধু কাঁদতেছে। দুইজনে হাঁটতেছে এয়ারপোর্টের এই প্রান্তে থেকে ওই প্রান্তে। মেয়েটা কাঁদছে আর ছেলেটা চুপ করে আছে। তারপরে ওরা আবার দোতলায় গেল, নিচে গেল, আমিও এয়ারপোর্ট, তখন এয়ারপোর্টে এত বোধহয় বড় ছিল না, ঢাকা এয়ারপোর্টের কথা বলছি। তারপরে মেয়েটা কাঁদছে। তারপরে আমাদের ইমিগ্রেশনের জিনিসপত্র হইলো, আমরা ভিতরে গেলাম, দেখি ঢোকার পরে ওই যেখানে একটা বসতে দেয়, ওখানে দেখি বসে ছেলেটা কাঁদতেছে। তা আমি মনে মনে ভাবলাম যে ছেলেটা হয়তো ওর বউকে ছেড়ে যাচ্ছে, এই জন্য কাঁদছে, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে। ওর বাবা মাকে আমি দেখিনি বা আত্মীয় স্বজন কাউকে দেখিনি, কিন্তু ছেলেটা কাঁদছে। তারপরে তো লাইন আবার ধরলাম, লাইনেও দেখি সে কাঁদছে যে দেশ ছেড়ে চলে যাচ্ছে। তারপরে আমরা ভিতরে চলে গেলাম, ফ্লাইটে করে চলে আসি। তো সেটা ছিল মাই ফোন অন্য। দেন তারপরে আমি ফ্লাইট নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সে বোধহয় সিঙ্গাপুরে গেলাম, ওখান থেকে চলে আসলাম লস অ্যাঞ্জেলেসে। তারপরে তো হারায় গেলাম আবার, যেটা আমার নেচার। তারপরে ওই একদিন দেশির ওখানে গেলাম, তাও বোধহয় অনেক দিন আগে, বেশ কিছু বছর হবে, হয়তো 15 বছর হবে, 16 বছর হবে। তা আমি ওখানে গেলাম, তো ওখানে একটা বাঙালি দোকান আছে, ফোনের চার্জারের দোকান আছে। ওখানে ছেলেটা আমাকে আমি ফোনের কি যেন এটা কিনলাম, চার্জ কিনলাম না এটা কভার কিনলাম। সে আমাকে বলতেছে যে আপনাকে তো আমি চিনি। আপনি কেমনি চেনেন? কেউ যে আপনাকে আমি ঢাকার এয়ারপোর্টে দেখছিলাম। ওর সাথে কোনো কথা হয়নি, একটা হৃদয়তা বললাম ওকে। তারপর আমাকে দেশি থেকে চা আনে খাওয়াইলো, একটু কথা হইলো, তারপর আর কোনো খবর নেই। তারপরে যার রাস্তা শেষে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, কালকে বাংলাদেশ কমিউনিটির প্রোগ্রামে পিকনিকে যে ওর সাথে আমার দেখা হলো, ওর বউ, বাচ্চা, ওই মেয়েটা, বাচ্চা একটা মেয়ে, এখন হয়তো 30-32 বছর হয়ে গেছে, আর ছোট্ট একটা ছেলে ওদের, ওই ঢাকা এয়ারপোর্টের ছেলেটা। এতদিন পর দেখা হলো। এটা সত্যি কাহিনী। ছেলেটার ফটো বা একটু হয়তো ভিডিও থাকতেও পারে। তো এই জন্য আমি বাংলাদেশ কমিউনিটির কাছে অনেক ধন্যবাদ, এরকম একটা পিকনিকের আয়োজন করেছি। আমাদের একজনের সাথে একজনের দেখা হয়, সবার বাসায় সবার কাছে তো যাওয়া সম্ভব না, তাই ব্যক্তিগত যোগাযোগও ওইভাবে হয়তো থাকে না। তো অনেক দিন পর অনেকের সাথে দেখা হয়েছে। সাথেই থাকুন, ভিডিওটা দেখুন। একটা পিকনিক, বনভোজন, বাংলাদেশের মিলন কেন্দ্র, একত্রীকরণ, ভালো লাগবে। এখানে পিকনিকে এসেছি বনভোজনে, আমার সব ভাইয়ারা মিলে বড় একটা আয়োজন করেছে, আমাদের সবার ভালো লাগছে। খুব সুন্দর একটি আজকে বনভোজন হবে, সবাই আসছে, নিজের হাতে মজার খাবার রান্না হচ্ছে। দেখা হবে সবার সাথে, চলে আসুন। ঠিক আছে, আপনার নামটা বলেন। রেহানা বললি। থ্যাংক ইউ। আমার নাম খাজা মুর্তু। আপনার নাম? ভালো আছে, বলেন কিছু। আমরা পিকনিকে আসছি, পুরো বাংলাদেশ কমিউনিটির পিকনিকে। খুবই ভালো লাগছে, মজার খাবার, অনেক ফ্যামিলি মেম্বার আছে, অনেক আননোন পার্সন আছে যাদেরকে নতুন করে চিনতে পারতেছে। খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আমরা এখানে কি করছি বাবা? হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখতেই পাচ্ছেন এখানে বাংলাদেশ কমিউনিটি একটি পিকনিকের আয়োজন করেছে। বিরাট আকারে, বড় পরিসরে, প্রচুর খাবারের ব্যবস্থা আছে, খেলাধুলার ব্যবস্থা আছে, এখানে কালচারাল অনুষ্ঠানের ব্যবস্থা আছে। সব বাংলাদেশিদের একটি মিলন মেলা। অসংখ্য লোক এসেছে, শুধুমাত্র লস অ্যাঞ্জেলেস না, সারা ক্যালিফোর্নিয়া থেকে। আমাদের খুবই আনন্দ হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। প্লিজ জয়েন আস, উই এনজয় দ্য হোল ডে। থ্যাংক ইউ। তুমি শুধু ওর কথা বলো কেন না? আচ্ছা, ও হচ্ছে সাজিয়া, ও অনেক কিছু করে, অনেক সবখানে অ্যাক্টিভ থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও আমার একমাত্র বন্ধু। ওকে আমি যখন ইচ্ছা ফটো তুলতে পারি, যা করতে বলি, গান গাইতে বলে গান গাবে, নাচতে বলে নাচবে। ও মানে এমন বন্ধু। তো বলো, এটা গান গাও। বাহ, ভিডিও করতেছেন?
হ্যাঁ হ্যাঁ আমি যদি গান পাইতাম গান গাইতাম। সেন্টু ভাই একটা গান গান না ভাইয়া, সেন্টু ভাই একটা গান গান, গান 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 গান। আপনার বউ রান্না করতেছে, গান গান প্লিজ, এটা রিলে যাবে। তুমি গাও, তুমি গাও, গাও 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 গাও। শাকে শাকে বাতে আসে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে আজকে মোদের বড়ই খুশির দিন। নাচো নাচো। ওই যে ফাঁকা, এখানে ফাঁকা, ওই পিলোটাকে হোল্ড করতে হবে। কেউ যদি পিলোটা থ্রো করা হবে না।